assalamualikom warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim, amma ba'd, fa'a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় মা বাবারা, একটু আপনার সন্তানদেরকে বোঝার চেষ্টা করুন। দেখুন, একটি সন্তান, একটি ছেলে বা মেয়ে, একটি মেয়ে সাধারণত সে সাবালিকা হয় 9 বছর বয়সে, একটি ছেলে সাধারণত সে বালেগ হয় 12 থেকে 11 বছর 15 বছর, এর মধ্যে সে মাস্ট বি বালেগ হয়ে যায়। দেখুন, যখন থেকে তারা বালেগ হয় তখন থেকেই কিন্তু একে অপরের প্রতি অ্যাট্রাকশন, একে অপরের প্রতি ভালো লাগা, ভালোবাসা, আবেগ, ইমোশন সব কিছু কিন্তু কাজ করে। কিন্তু যেহেতু তারা টিনেজে থাকে তখন কিন্তু তারা ওই জিনিসটা শো করতে পারে না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই সময় থেকে, যবে থেকে তারা বালেগ হয় তবে থেকেই তাদেরকে দেখা গেছে তখন যদি তারা ফিজিক্যালি ইন্টিমেট হয় তখন কিন্তু তাদের বাচ্চা হয়ে যাবে। তার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে পরিপূর্ণ সেই ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা, সেই ভালো লাগা, সেই ভালোবাসা সবটাই নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। কিন্তু এই যে আপনাদের কথা বলছি প্রিয় মা বাবারা, আপনারা কি করছেন? আপনারা তাদের এই আবেগের জায়গাটা, এই ভালোবাসার জায়গাটা দুমড়ে মুচড়ে একবারে লাথি দিয়ে শেষ করে দিচ্ছেন, একবারে চিপে, গলা টিপে মেরে দিচ্ছেন। ঠিক আছে, এর পরিপ্রেক্ষিতে কি হচ্ছে? দিন শেষে আপনাকে থাকতে হচ্ছে, আপনাকে দিন শেষে ছেলেমেয়ের লাথি খেতে হচ্ছে, ছেলেমেয়ের মুখে গালি শুনতে হচ্ছে। দিন শেষে আপনার ঘরটা একটা জাহান্নাম হয়ে যাচ্ছে। দিন শেষে সবাই আপনার কবরে যাচ্ছেন, একটা দুনিয়াটাও আপনাদের জাহান্নাম হয়ে যাচ্ছে এবং আপনারা কবরে যাচ্ছেন অ্যাজ আ জাহান্নামী হিসেবে। ঠিক আছে, অথচ আপনারা যদি আপনাদের ছেলেমেয়েদের এই জায়গাটা বুঝতেন, এই ভালোবাসার জায়গাটা বুঝতেন, এই ইমোশনের জায়গাটা বুঝতেন, এই যে তাদের যেই চিরকাঙ্ক্ষিত, চির বাস্তব যেই বিষয়, পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে জন্মান্তর থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে, আস্তিক নাস্তিক, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো কিছু হোক, এবং ধর্ম জাত নির্বিশেষে, ইভেন দো পশু প্রাণীর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এটা তৈরি করে দিয়েছে। এটা শুধুমাত্র তাদের সেক্সুয়াল ডিজায়ারের জন্য না, নট অনলি ফর দেয়ার সেক্সুয়াল ডিজায়ার, শুধুমাত্র তাদের যে যৌন চাহিদা পূরণ করার জন্য সেই জন্য না, ইভেন তো তাদের বংশবৃদ্ধির জন্যও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতিটি রেখেছে। দেখুন, একটা ছেলে মেয়ে সে সাবালিকা হচ্ছে 9 বছর বয়সে, বালেগ হচ্ছে আপনার 12 বছর বয়সে, 13 বছর বয়সে, কিন্তু এই যে এত লং টাইম, 13 বছর বয়সে সে বালেগ হচ্ছে, সে 20 বছর বয়সেও বিয়ে করতে পারছে না। একটিবার চিন্তা করুন, সে কি আদৌ নিজেকে কন্ট্রোল করতে পারছে? প্রিয় মা বাবারা, আপনাদের সময়টা, আপনাদের যদি প্রশ্ন করা হয়, আপনারা বলবেন যে আমাদের তো এত সমস্যা হয়ে নাই, আপনাদের তো সমস্যা হয়েছিল না। আরে ভাই, আপনাদের সময় কি এত কিছু ছিল? আজকে একটা ছেলের হাতে স্মার্টফোন, আবার অন দি আদার হ্যান্ড স্মার্টফোন ছাড়া সে চলতেও পারবে না। দেখা গেছে সে কোথাও যাচ্ছে, গুগল ম্যাপসে সার্চ দিলেই সে একটা জায়গা খুব সহজে পেয়ে যাচ্ছে। সে স্মার্টফোনে একটা বিষয়ে তথ্য জানতে যাচ্ছে, সে সার্চ দিলেই সাথে সাথে পেয়ে যাচ্ছে। এটা ছাড়া আবার চলাটাও মুশকিল, এটা আমিও স্বীকার করি। এই স্মার্টফোনে একটা কাজ করতে গেলেই দেখা গেছে একটা মেয়ের ছবি, উলঙ্গ অর্ধলঙ্গ, এইখানে সে অপারগ। সে টিভি সিরিয়ালের কাছে সে অপারগ, রাস্তার বিলবোর্ডের কাছে সে অপারগ। তারপর আপনার পার্কে, পাড়া মহল্লায়, আপনার গ্রামে গঞ্জে, যেখানেই যায় অবৈধ প্রেমের ছড়াছড়ি। কীভাবে তারা নিজেকে কন্ট্রোল করবে? একটু তো প্রিয় মা বাবারা একটু বোঝার চেষ্টা করুন, আপনারা একটু বোঝার চেষ্টা করুন বিষয়গুলো। একটু যদি বোঝার চেষ্টা না করেন তাহলে জাস্ট ওয়েট, আর 20টা বছর ওয়েট করেন। একটু যদি বোঝার চেষ্টা না করেন, জাস্ট আর 20টা বছর ওয়েট করেন, দেখবেন আপনার ছেলেমেয়েরা আপনাকে পাছায় লাথি দিয়ে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আই এম সরি টু সে, লাথি এই শব্দটি, পাছায় লাথি এই শব্দটি ব্যবহার করার জন্য কিন্তু আপনারা আসলে এটার উপযোগী, আই এম সরি টু সে। আসলে কিন্তু এই যে তারা যে বাস্তবতাটা ফিল করছে, তারা যে বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের যে মাথায় ডিপ্রেশন, বিশেষ করে যারা ইসলামিক পথে চলতে চায়, একটু দয়া করে তাদেরকে চলার মতো পদ্ধতি করে দিন। আরে ভাই, আরে মা বাবা, আপনার ঘরে যদি একটা মেয়ে আসে, আপনার সমগ্র সম্পদ সে খেয়ে ফেলবে না। ঠিক আছে, আপনার যদি 1 কোটি টাকার একটা, আপনার সামগ্রিক সম্পদ যদি 1 কোটি টাকার থাকে, আপনার সামগ্রিক সম্পদ যদি 50 লাখ টাকা থাকে, সে হয়তো বা মাসে 5,000 টাকা খাবে, এর বেশি সে খাবে না। এর বেশি সামর্থ্য নাই। একজন মানুষ যদি 2-3 হাজার টাকার বাজারেই কিন্তু একজন পরিপূর্ণ অ্যাডাল্ট মানুষের
চাল ডাল ভাত হয়ে যায়, ঠিক আছে, এর বেশি তার লাগে না। আপনারা কিসের মোহে আপনার ছেলে মেয়েদের এত আবেগের জায়গা, এত ভালোবাসার জায়গা, যেখানে একটা ছেলে মেয়ে বিয়ে করতে চাচ্ছে আপনারা কোনোভাবেই দিচ্ছেন না? কেন ভাই, কেন মা বাবার আপনারা এই যে আপনারা এত নিষ্ঠুর হয়ে গেছেন কেন? আপনাদেরকে আল্লাহর ভয় একটুও মনে কাজ করে না? আপনার ছেলেমেয়েরা যে এত গুনাহ করছে, এত গুনাহ করছে, মাস্টারবেশন করছে, হস্তমৈথুন করছে, আপনারা হচ্ছে পার্টিতে যাচ্ছে, আপনারা হচ্ছে ছেলে মেয়ে অবাধে মেলামেশা করছে, ফিজিক্যাল রিলেশন করছে, হোটেলে যাচ্ছে, আপনার হচ্ছে দিনরাত কাটাচ্ছে, ইউরোপ আমেরিকাতে যাচ্ছে ঘুরতে, সেখানে রাত্রি যাপন করছে অন্যান্য মেয়েদের সাথে। আপনাদেরকে এগুলো একটুও মাথায় আটকায় না? আপনাদের কবে ব্যক্তিত্ব সম্পন্ন হবেন? কবে একটু আপনার ছেলে মেয়েদের ইমান নিয়ে আপনারা সচেতন হবেন? আর দিনদার মা বাবা যে এগুলো আরও বেশি রাবিশ, এগুলো যে এত খারাপ, আনবিলিভেবল। কারণ আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা আছে তাই বলছি, এগুলো আরও বেশি খারাপ, আরও বেশি অসভ্য, এগুলো আরও বেশি অসভ্য, ঠিক আছে? এই অসভ্য মা বাবাদের আমি আসলে এদেরকে কোনো শুদ্ধ ভাষায়, আমি তারপরেও শুদ্ধ করে কথা বলছি, আমি শুধুমাত্র অসভ্য শব্দটা ব্যবহার করছি। এদের ক্ষেত্রে আরও নিম্নমানের শব্দ ব্যবহার করা উচিত ছিল। কেন আপনারা আপনাদেরকে এভাবে নিজের সাথে নিজেরা প্রতারণা করছেন? কার সাথে প্রতারণা করছেন? আপনার ছেলে মেয়ের সাথে, যাকে আপনি 9 মাস 9 দিন পেটে ধারণ করে আপনি জন্ম দিয়েছেন। প্রিয় মা, প্রিয় বাবা, আপনি কার সাথে প্রতারণা করছেন? আপনার আপন ছেলের সাথে, আপনার আপন মেয়ের সাথে আপনি প্রতারণা করছেন। সে বিয়ে করলে আপনার হচ্ছে কোনো কিছুই হবে না, কিছুই হবে না। ইনশাআল্লাহ দেখবেন সে আরও বেশি ভালো লাইফ লিড করবে। সে এখন যে ডিপ্রেশনে আছে সেটা থেকে আরও ভালোভাবে বের হয়ে আসবে। সে জীবনে আরও অনেক বেশি উন্নত করবে। আপনারা যে উন্নয়নের জন্য, যে ক্যারিয়ারের জন্য, তথাকথিত ক্যারিয়ার, যে ক্যারিয়ারের জন্য আপনারা তাদেরকে এই এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, অন দি আদার হ্যান্ড আপনারা যদি এটাকে শুধুমাত্র আবেগ ভালোবাসা এই জায়গাটিও না দেন, আপনি যদি ইমানের দিক দিয়ে দেখেন, ইসলামের দিক দিয়ে দেখেন, এটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব কি বলেছেন? যে আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার সুন্নাহ, আমার পদ্ধতি, যে কিনা আমার পদ্ধতি অবলম্বন করবে না, অনুসরণ করবে না, সে আমার উম্মত নয়। এটা হচ্ছে একটা। আর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন যে বিয়ে হচ্ছে দিনের অর্ধেক, বিয়ে হচ্ছে দিনের অর্ধেক, আর বাকি অর্ধেকের জন্য সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এখন দেখুন, একটা ছেলে বা মেয়ে সে যতই পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুক, এই জায়গাতে তো সে অপারগ হয়ে যাচ্ছে, তাই না? কেন তাদেরকে এইভাবে পরীক্ষার মধ্যে ফেলছেন আপনারা জেনে শুনে? একটু বিয়ে করিয়ে দিলে কি এত সমস্যা হয়? একটু বিয়ে করিয়ে দিলে কি এত সমস্যা হয়? আপনাদের কি এত সমস্যা আমি বুঝতে পারছি না, আমি বুঝি না। আজকে পার্কে যাওয়া যায় না, আজকে কোথাও যাওয়া যায় না, ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করছে, অবাধে সম্পর্কে লিপ্ত হচ্ছে, অবাধে প্রেম প্রীতিতে লিপ্ত হচ্ছে। এটার অবদান আপনারা, এটার অবদান আপনারা, আপনাদের অবদান। মাশাআল্লাহ, আপনাদেরকে এটার জন্য সুবহানাল্লাহ, আপনাদেরকে এটার জন্য ইনশাআল্লাহ আপনার প্রস্তুত থাকেন ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার জন্য। আর আমার মতো মানুষ যারা আছে না, ইনশাআল্লাহ আমার মতো মানুষ বেশি পাবেন না। এরকম বকবক করে নিজের খেয়ে নিজের পরে এরকম মানুষ আপনারা খুব বেশি পাবেন না, কিনা নিজের খেয়ে মানুষের জন্য বকবক করে। দয়া করে আপনার ছেলে মেয়েদের কথা একটু চিন্তা করুন, কাইন্ডলি একটু চিন্তা করুন। এই যে তাদের ইমান যে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনারা এই কোটি কোটি টাকা দিয়ে করবেন কি, লাখ লাখ টাকা দিয়ে করবেন কি? তাদের ক্যারেক্টারটা যদি চলে যায়, তাদের একটা ছেলে যদি একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে ফেলে, আপনি তখন করবেনটা কি? করবেনটা কি? একটা বার যদি তার ক্যারেক্টারটা চলে যায়, একটুও কি চিন্তা করেছেন? একটুও কি চিন্তা করেছেন? একটুও কি চিন্তা করেছেন আপনাদের রাত্রেবেলা ঘুম আসে কিভাবে? আমি তো এটা চিন্তা করে পাই না যে আপনাদের রাত্রেবেলা ঘুম আসে কিভাবে। দয়া করে একটু সচেতন হন, একটু ব্যক্তিত্ব সম্পন্ন হন, একটু দয়া করে লোভ লালসাহীন হন। এত লোভ কেন আপনাদের মধ্যে? এত লোভ কেন? প্রিয় মা বাবারা, দিনদার মা বাবা, আপনাদের কথা তো বলেই লাভ নেই। আপনাদের চেয়ে অসংখ্য বেশি ভালো আছে যারা বদ্দিন আছে, তারা অনেক বেশি ভালো আছে, তাদেরকে বোঝানো যায়। আর আপনারা যারা দিনদার আছেন না, আপনারা হচ্ছে সবচেয়ে বড় জাহেল, সবচেয়ে বড় শয়তান, আজহাল। আপনারা হচ্ছে আজহাল, মূর্খের বাপ। আপনারা হচ্ছে মূর্খ নাম্বার 1, ঠিক আছে? তাই আপনাদেরকে আমার কিছু বলার নেই, কথাগুলো বলেছি যারা কিনা বুঝে না তাদের জন্যে, ঠিক আছে? দয়া করে আপনার ছেলে মেয়েদের ইমোশন, আবেগের জায়গাটা একটু বোঝার চেষ্টা করুন, তাদের জন্য বিয়ের ব্যবস্থা করুন। কিভাবে তারা নিজেকে কন্ট্রোল করবে প্রিয় মা বাবারা? ঠিক আছে, চতুর্দিকে নারী, পার্কে গেলে নারী, বাসে গেলে নারী, ট্রাকে গেলে নারী, তারপরেও কি এমন নারী যারা উলঙ্গ অর্ধউলঙ্গ, বুকে কাপড় নেই, পিঠ খোলা, পেট খোলা, সে নিজেকে কিভাবে কন্ট্রোল করবে? আর তার মধ্যে যেই চেতনা, তার মধ্যে যে চাহিদা, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত। মানুষের 5টা আপনার হচ্ছে ড্রিভেন স্ট্রেংথ আছে, যেগুলো কিনা মানুষকে পরিচালিত করে। এর মধ্যে একটা হচ্ছে সেক্সুয়াল ড্রিভেন। এই সেক্সুয়াল এটা যদি মানুষের মধ্যে নাই থাকে, তাহলে তো সে অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তো এটা দিয়েই দিয়েছেন মানুষের পরিপূর্ণতার জন্যে।
আর সেখানে আপনারা সেই পরিপূর্ণতার জায়গাটাকে আপনারা জাহান্নাম বানিয়ে দিচ্ছেন। আপনারা নিজেরাও জাহান্নামে যাচ্ছেন, আপনাদের ছেলে মেয়েদের জায়গাটাও জাহান্নাম বানিয়ে দিচ্ছেন। কবে আপনারা ঠিক হবেন? কবে আপনারা ঠিক হবেন? কবে আপনারা একটু বুঝতে শিখবেন? কবে আপনারা একটু আপনাদের ছেলে মেয়েদের ভালোবাসার জায়গাগুলো, আপনার ছেলে মেয়েদের ইমোশন, আবেগ, তাদের ডিপ্রেশনটাকে দূর করতে সহযোগিতা করবেন? কবে করবেন? মরার পরে, জাহান্নামে গিয়ে, কবরে গিয়ে ফেরেশতার গুর্জের ফার খাওয়ার পরে করবেন? ভালো থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।